আল্লাহ বলতেছি বান্দা ইবাদত করার জন্যই তো আমি তোমাদেরকে বানাইছি। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছে বান্দা শোনো, আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি, তারা কেবলমাত্র এক আল্লাহর গোলামি করবে। গোলামি করবো কার? আল্লাহ বলেন বান্দা কতদিন গোলামি করবা? আল্লাহ আয়াতের মাধ্যমে জানায় দেই বান্দা শোনো, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা যতদিন তোমাদের দেহে প্রাণ থাকবে ততদিন তোমরা এক আল্লাহর গোলামি করবা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. شكرا درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله মহান আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি গুনাহ মাফির মজলিস তথা জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই জবান খুলে সমস্বরে বলে আলহামদুলিল্লাহ।
এই যে আলহামদুলিল্লাহ বললাম, এটাতে আমাদের লাভ না ক্ষতি? আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, বান্দা আমি ওয়াদা দিতেছি আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়ায়া দেব। আর যদি বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো, বান্দা শোনো, আমি কিন্তু তোমাদের নিয়ামত ছিনায় নিব। এখানেই কিন্তু না, আল্লাহ বলতেছেন বান্দা, এবং তোমাদেরকে কঠিন আযাবে পাকড়াও করব। এজন্য শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ-দাররা। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত শোনো, কাল কিয়ামতের কঠিন দিন আল্লাহ তাআলা জান্নাতি সর্বপ্রথম ওই বান্দাদেরকে ডাকবেন যারা সব সময় বলতো আলহামদুলিল্লাহ, কষ্টে থাকলেও বলতো আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও বলতো আলহামদুলিল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। তো মুহতারাম, মেহমান অনেক বড়রা বসে আছেন, তাদের সামনে আসলে আমার কথা বলাটাও ঠিক না, কিন্তু যেহেতু আসছি দু চারটা কথা না বললেই না। তো অল্প সময়ে আমলের নিয়তে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছে পৃথিবীতে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছে, বান্দা শোনো, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া প্রথমে আমি আল্লাহ তোমাদের জন্য মৃত্যু নির্ধারণ করেছি, ওয়াল হায়াতা, তারপরে আমি তোমাদের জন্য হায়াত বরাদ্দ করেছি। বান্দা আমি তোমাদেরকে কি জন্য পাঠাইছি জানোনি? বান্দা পাঠাইছি কেন শোনো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি চাই তোমাদের মধ্যে কার আমলটা কত ভালো, কার আমলটা কত উত্তম, কার আমলটা কত সুন্দর, এটা পরীক্ষা করার জন্য। আর যার আমলটা ভালো হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া من خفت موازينه
فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله বলতেছেন বান্দা কাল কিয়ামতের কঠিন দিন তোমাদের আমলগুলোকে পরিমাপ দেয়া হবে দিনটা কেমন হবে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিনটা কেমন হবে যেদিন সূর্যটা মাথার আধা হাত উপরে থাকবে সূর্যের তাপে মাথা মগজটা ভাতের মারের মতো টকবক করবে কান দিয়া চোখের ছিদ্র দিয়া মুখ দিয়া পায়খানার রাস্তা দিয়া মাথার মগজটা বেয়ে পড়বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই দিন তোমাদের হিসাব হবে আল্লাহ বলেন কেমন কঠিন হবে জানো ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল্লাহ বলতেছেন বান্দা দুনিয়ার মধ্যে যদি কেউ বিপদে পড়ে প্রতিবেশী তার বিপদে সাহায্য করার জন্য এগিয়ে আসে ভাই যদি বিপদে পড়ে তার ভাই বিপদে সাহায্য করার জন্য এগিয়ে আসে আল্লাহ বলতেছেন বান্দা কেমন দিন তোমাদের হিসাব হবে ওই দিন এতটা কঠিন হবে মানুষ তার বাবা থেকে পলায়ন করবে ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি আল্লাহ বলেন বান্দা ওই কঠিন দিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে ওয়া উম্মিহি ওয়া আবিহি মানুষ তার বাবা থেকে পলায়ন করবে বাবা তার সন্তান থেকে পলায়ন করবে বিবি তার স্বামী থেকে পলায়ন করবে স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে যেদিন কেউ কাউকে চিনবে না আল্লাহ তাআলা বলতেছেন ওই দিন তোমাদের আমলের হিসাব নেওয়া হবে যার আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া তার ঠিকানা হবে সুখ স্বাচ্ছন্দ্যে অর্থাৎ জান্নাত আল্লাহ বলেন বান্দা শোনো ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু আর ওই কঠিন দিন যার আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে ফাউম্মুহু হাওিয়া তার ঠিকানা হয়ে যাবে হাওিয়া আল্লাহ বলতেছেন দোস্ত হাওিয়া কি এটা আপনি জানেন নাকি ওয়া মা আদরাকা মা হিয়া দোস্ত আপনি কি জানেন হাওিয়া কি তাহলে শুনুন নারুন হামিয়া হাওিয়া হলো জ্বলন্ত অগ্নি অর্থাৎ জাহান্নাম অর্থাৎ যার আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম তো ওই আমলের পাল্লা কি ভারী করতে চাই কি চাই না চাই কি চাই না তো এমন কিছু আমল আছে যে আমলগুলো দেখতে ছোট অল্প সময় লাগে কিন্তু অল্প করলেও আল্লাহ তাআলা নেকি দিয়া ওই কঠিন দিন মিজানের পাল্লাকে ভারী করে দেবে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী আরবী
রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর সর্বশেষ হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان على الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم সবাই পড়ি سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মত শোনো, দুইটা কালিমা আছে, যে দুইটা কালিমা মুখে উচ্চারণ করতে একেবারেই সহজ, কিন্তু ওই দুইটা কালিমা আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, আমার পুরো উম্মত যদি একবার ওই দুইটা কালিমা তিলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর এত রাজি ও খুশি হন, নেকি দিয়া মিজান পাল্লাটাকে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহর আওয়াজ ছোট হয়ে গেল না? সুবহানাল্লাহ বললে লাভ হয় না ক্ষতি হয়? কেমন লাভ? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা এত বড় রাজত্ব দান করেছিলেন, জিন ও ইনসান সব কিছু তার অনুগত ছিল। আল্লাহর হাবিব বলতেছেন, ওনার যে সিংহাসন ছিল, ওনার সিংহাসনে আসন সংখ্যা ছিল 6 লাখ। বলেন না সুবহানাল্লাহ। 3 লক্ষ আসনে জিন বসতো আর 3 লক্ষ আসনে মানুষ বসতো। বলেন না সুবহানাল্লাহ। এত বড় সিংহাসন আল্লাহ দিছে। আল্লাহর হাবিব বলেন, ওই সিংহাসন নিয়া পয়গম্বর সুলাইমান আকাশ দিয়া উঠতে পারতেন। সুবহানাল্লাহ। তিনি এত দ্রুত সফর করতেন, হাদিসের মধ্যে এসেছে বাদ ফজর তিনি সফর শুরু করলে জোহরের আগ পর্যন্ত ওই পরিমাণ জায়গা অতিক্রম করতে পারতেন, যতটুকু জায়গা একটা দ্রুতগামী বাহন দিয়া পৌঁছতে 1 মাস লাগতো। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় সিংহাসন নিয়ে আকাশ যা উঠতেছে, জমিন থেকে একজন কৃষক বলে উঠল সুবহানাল্লাহ। আশ্চর্যের কোনো কিছু দেখলে কি বলতে হয়? সুবহানাল্লাহ। ওই কৃষকটা আশ্চর্য হয়ে গেল, আল্লাহ কতই না নিয়ামত দান করছে। পয়গম্বর সুলাইমান এত বড় সিংহাসন নিয়ে আকাশ দিয়ে উড়ে যায়। পয়গম্বর সুলাইমানের কাছে যখন সুবহানাল্লাহর শব্দটা পৌঁছলো, সফর থামিয়ে তিনি ওই কৃষকের কাছে যাইতে লাগলেন। কৃষক ভয় পাইতেছে, হায় হায়, আমি কি পয়গম্বরের সাথে বেয়াদবি করলাম? যদি বেয়াদবি না হয় তিনি সফর থামিয়ে আমার কাছে কেন আসতেছে? পয়গম্বর সুলাইমান বললেন, ভাই, ভয়ের কোনো কারণ নাই, আমি তোমার কাছে কি জন্য আসছি তুমি জানোনি? বলতেছে না।
তুমি যে একটু আগে সুবহানাল্লাহ বললা, ওইটার কি পরিমাণ নেকি হয় তুমি কি জানো? বলে না। বলে তাহলে শোনো, শেষ জামানায় এমন এক উম্মতের আবির্ভাব হবে, ওরা যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি তাদের আমলনামায় দান করবেন। আমি পয়গম্বরের রাজত্ব যদি 70 বার আল্লাহর রাস্তায় দান করি, তাইলেও একবার সুবহানাল্লাহ বলার সমপরিমাণ নেকি হবে না। শুধু কি তাই, আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার আমার কোন উম্মত যদি আলহামদুলিল্লাহ বলে, আমার কোন উম্মত যদি একবার আল্লাহু আকবার বলে, আল্লাহ তাআলা নেকি দিয়া মিজানের পাল্লাটাকে ভরপুর করে দেয়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানবার বড় ইচ্ছে হয়, একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বললে, একবার আল্লাহু আকবার বললে মিজানের পাল্লা নেকি দিয়া ভরপুর হয়ে যায়। মিজানের পাল্লাটা কতটুকু বড়! আল্লাহর হাবিব বলেন, শুনতে চাও? তাহলে শোনো, 7 আসমান ও 7 জমিনকে যদি মিজানের পাল্লায় রাখি, মিজানের পাল্লার একটা কোনাও ভরবে না। এজন্য এগুলো পর্বত। মুসলিম শরীফের 597 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سبح الله في دبر كل صلاة 33 وحمد الله 33 وكبر الله 33 فتلك 99 وقال 100 لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পরে সুবহানাল্লাহ, কতবার? 33 বার পরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বারের মাথায় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর হাবিব বলেন, পড়তে দেরি আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করতে দেরি করে না। এজন্য এগুলো পর্বত, কিছু আমল শিখা দরকার। সারাদিন কিচ্ছা কাহিনী শুনলাম, এগুলো থেকে আসলে আমাদের কিছু নাই। আপনাকে জিজ্ঞেস করা হবে, আমলের পাল্লাটাকে ভারী করতে হবে। এজন্য আমলে কিছু কথা শুনি। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। তো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 100 বারের মাথায় বলবো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরেকটা ছোট্ট আমল, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, আল্লিমনি কালিমাতান আদউ বিহা। ওগো আল্লাহ, এমন একটা আমল শিখায়া দেন যে আমলটা শুধুমাত্র আমি একাই জানবো, আর কেউই জানবে না। মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ তাআলা বললেন, মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ জপলেন। কিছুক্ষণ পর আবারও বলতেছে, আল্লাহ, আমি তো নবী, এমন একটা আমল চাই যে আমলটা শুধুমাত্র আমি একাই জানবো, আর কেউই জানবে না। আল্লাহ, আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য। ওগো মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো সবাই পড়ে। আল্লাহ বললেন, মুসা, বললাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য। তুমি কি জানো এই লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত? তাহলে শোনো, 7 আসমান ও 7 জমিনকে যদি একটা পাল্লায় রাখি, আরেকটা পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহকে রাখে, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। এজন্য পড়ব তো ইনশাআল্লাহ, পড়ব তো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো মুহতারাম, আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, সূরা বনী ইসরাঈল এর 23 ও 24 নম্বর আয়াত। এই পৃথিবীর মধ্যে প্রতিটা ভালোবাসার পেছনে কোনো না কোনো স্বার্থ আছে। ভাই ভাইকে ভালোবাসে, স্বার্থ আছে। বোন বোনকে ভালোবাসে, স্বার্থ আছে। বন্ধু তার বন্ধুকে ভালোবাসে, স্বার্থ আছে। কিন্তু একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হলো সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা। ঠিক না ঠিক? এই ভালোবাসা আমার হলো একটা জজবা, একটা জ্বালা। আল্লাহ তাআলা এমন একটা জ্বালা বাপ মার অন্তরে পয়দা করে দিয়েছেন, যে জ্বালার কারণে নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইয়া বাপ মা তৃপ্তি পায়। ঠিক না ঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বাপ মাকে এত মর্যাদা দান করেছেন, নিজের হকের পরে বাপ মার হককে ঘোষণা করে পৃথিবীর প্রতিটা সন্তানের জন্য বাপ মার সাথে ভালো ব্যবহার করা কি ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা وبالوالدين إحسانا। আল্লাহ বলতেছেন, বান্দা, তোমাদের জন্য ফরজ হইল তোমরা কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করবা। ইবাদত করব কার? আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহ বলতেছে, বান্দা,
ইবাদত করার জন্যই তো আমি তোমাদেরকে বানাইছি। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছে বান্দা শোনো, আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি, তারা কেবলমাত্র এক আল্লাহর গোলামি করবে। গোলামি করবো কার? আল্লাহ বলেন বান্দা কতদিন গোলামি করবা? আল্লাহ আয়াতের মাধ্যমে জানায় দেই বান্দা শোনো, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা যতদিন তোমাদের দেহে প্রাণ থাকবে ততদিন তোমরা এক আল্লাহর গোলামি করবা। গোলামি করলে কি হবে জানোনি? কারণ আমরা দুনিয়ার কোন মানুষ স্বার্থ ছাড়া কাজ করি না। আল্লাহ বলতেছে বান্দা তোমরাও যদি গোলামি করো তোমাদেরও কিছু ফায়দা আছে। তাহলে শোনো, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলতেছে বান্দা ঈমান আনার পরে